নমস্কার। কথামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভ্যর্থনা জানাই। আমরা কি আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারি? কেউ কি পেরেছে? উত্তরটা কিন্তু হ্যাঁ। কারণ আপনারা নিজেরাই জানেন, অনেকে অনেক অসাধ্য সাধন করেছে, তাদের ইচ্ছা পূরণ করেছে, এবং এই ইচ্ছা পূরণের কিছু নির্দিষ্ট রীতি এবং প্রকৌশল আছে, যেগুলোকে করায়ত্ত করলে বা সেগুলোকে যদি আমরা আত্মস্থ করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই নিজেদের আমাদের যা যা ইচ্ছে আছে সেই ইচ্ছে পূরণ হবে। এটা কথার কথা নয়, এটা পরীক্ষিত সত্য, এবং এর বাস্তব প্রমাণ উদাহরণ আমাদের চারপাশে রয়ে গেছে। আমরা যদি একটু খোঁজ খবর নিই তাহলেই জানতে পারব। আপনারা অনেক ধনী ব্যক্তির কথা জানাচ্ছেন, খুব সাধারণ অবস্থা থেকে তারা একটা বিশাল পর্যায়ে উন্নীত হয়েছে। পৃথিবী জোড়া তাদের খ্যাতি, তাদের নাম। বিভিন্ন আবিষ্কারক যারা, তারা খুব সাধারণ জীবনযাপন করেছেন, কিন্তু তারা নিজের ইচ্ছা পূরণ করেছেন। সেরকমই আর একজনের নাম আমরা জেনেছি হয়তো অনেকেই ইতিমধ্যে, আপনারাও জানেন হয়তো। তিনি হচ্ছেন চীনের জ্যাক মা। জ্যাক মাকে আপনারা যতটুকু জানেন আমি একটু সংযোজন করে দিই। স্কুল জীবনে জ্যাক মা খুব সাধারণ একজন ছাত্র ছিল, এবং সে স্কুলের পরীক্ষায় বিভিন্ন সময়ে বিভিন্নবার ফেল করেছে, নিচু ক্লাসেও এবং ওপরের ক্লাসেও। সে কলেজে ভর্তি হতে গিয়ে দুবার চেষ্টা করার পরে তৃতীয়বারের সময় সে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। খুব দরিদ্র পরিবারের ছেলে, তার সংসারের অভাব অনটন লেগেই ছিল। কাজেই কলেজে ঢোকার সময়ই তার মনে হয়েছিল এবার তার কিছু উপার্জন করা দরকার তার পরিবারকে দেখভাল করার জন্য। কিন্তু সে কি করবে ভেবে পাচ্ছিল না। সে তখন 1990 সাল। সে হঠাৎ একবার আমেরিকা যাওয়ার একটা সুযোগ পেল এবং আমেরিকা গেল। সেখান থেকে গিয়ে সে ই কমার্স, এই যে ব্যবসা, এই ব্যবসার অনেকটা সেখানে দেখলেও খুব রমরমা ব্যবস্থা সেখানে চলছে ই কমার্সের আমেরিকায়। এবং এই ব্যবসা সম্পর্কে সে সেখানে কিছুটা জানলো, ফিরে এলো। এর জন্য যেটা দরকার ছিল ইন্টারনেট কানেকশন, এবং সেই সঙ্গে ছিল আরও কিছু চিন্তা ভাবনা। এই সমস্ত নিয়ে সে ভাবলো সেও একটা ইন্টারনেট এজেন্সি খুলবে, কারণ আমেরিকায় দেখে এসেছে এই এজেন্সিগুলো প্রচুর অর্থ উপার্জন করছে, এবং এই এসএনজিগুলো বড় লোকদের যে সমস্ত ফার্ম আছে, যে সমস্ত ব্যবসায়ী আছে, তাদেরকে এই ই কমার্স সহযোগিতা করছে। সাধারণত এই পরিবহন ব্যবস্থা, মাল পৌঁছে দেওয়া ঘরে ঘরে, এবং সেই সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা এবং জনসাধারণকে সেটা পৌঁছে দেওয়া। তিনিও ভাবলেন তিনিও ই কমার্সের ব্যবসা খুলবেন। তখনও চীনে 1990 সালে, তখনও সেখানে ইন্টারনেটের প্রচলন হয়নি। তিনি তার কতজন বন্ধু বান্ধবকে নিয়ে, 18 জন কলেজ জীবনের বন্ধুকে নিয়ে তিনি একটা ব্যবসা শুরু করার উদ্যোগ নিলেন। তাদেরকে বললেন, তারা প্রথমে কেউ রাজি হচ্ছিল না যে আমেরিকার মতো দেশে যে ব্যবসা চলছে সেটা চীন দেশে কি করে সম্ভব। সেখানে এখনও ইন্টারনেট পরিষেবা ভালোভাবে চালু হয়নি। কাজে সেখানে ই কমার্স করতে গেলে তার যে যথেষ্ট ফান্ডিং দরকার, সেই টাকাটা কোত্থেকে আসবে, এবং তারা সেই বড় লোকদের বা বড় বড় ফার্মকে কি করে তারা উপকৃত করবে যে তাদের কাছ থেকে ইনকাম করবে। জ্যাকমা বলেছিলেন তিনি বড় ব্যবসায়ীদের জন্য না, তিনি ছোট ব্যবসায়ীদের জন্য তিনি এই কাজ করবেন ই কমার্সের। তখন প্রশ্ন উঠে এলো, ছোট ব্যবসায়ীদের তো নিজেদেরই অর্থ নেই, কাজে ই কমার্সের ব্যবসার মাধ্যমে আমরা ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে টাকা উপার্জন করতে পারি। জ্যাকমা বললেন, ঠিক আছে, তাহলে আমরা এটাই করার চেষ্টা করি যে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তাদের ব্যবসা যাতে ভালো হয়, তারা যাতে রোজগার করতে পারে ই কমার্সের মাধ্যমে, সেটা আমরা তাদের সঙ্গে চেষ্টা করি, এবং তারা যদি অর্থ উপার্জন করতে পারে তাদের সেই অর্থ আমরা কিছুটা পাব। এইভাবেই তিনি বন্ধুদের রাজি করিয়ে এই ই কমার্সের ব্যবস্থা খুললেন,
এবং সেখানে এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে এবং ছোট ছোট ব্যবসায়ী তাদের যা পণ্য, সেই পণ্য বিজ্ঞাপনের আকারে তারা প্রকাশ করলেন এবং সেই পণ্য এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন এবং তারা নিজেরা কিছু অর্থ দিয়ে এই ব্যবসাটা শুরু করলেন। তার নাম দিয়েছিলেন আলিবাবা। সেই আলিবাবা এখন বিশ্বের অন্যতম একটা অর্থলগ্নিকারী সংস্থা হিসেবে পরিচিত হয়েছে এবং সেই জ্যাকমা অতি সাধারণ ঘরের ছেলে, নিজের চেষ্টা ইচ্ছা দিয়ে তিনি কিন্তু এটা সফল করতে পেরেছিলেন। একটা দেশ তখনই সফল হয়, একটা চেষ্টা তখনই সফল হয় সেই দেশের শিক্ষা, সেই দেশের যারা লোক রয়েছে তাদের বিশ্বাস, তাদের চেষ্টা, কঠোর অধ্যবসায় এবং একটা স্বচ্ছ প্রশাসন। এইগুলোর যদি সমাহার থাকে তাহলে প্রথম কথা হচ্ছে শিক্ষা, প্রকৃত শিক্ষাটা দরকার হবে। আমরা জানি এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে ইন্টারনেটের পরেও নতুন একটি প্রযুক্তি কিন্তু আবির্ভূত হয়েছে, সেটা হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কাজ শুরু করেছে এবং মানুষের থেকে অনেক বেশি গুণ কাজ করতে পারে। রোবটের মতো মনে করা হচ্ছে একদিন সমস্ত পৃথিবীর সমস্ত কাজকর্মের দখল নিয়ে নেবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবট। আমাদের এই কথা শুনে ভয় হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই রোবট যদি সারা পৃথিবীর সমস্ত কিছু দখল করে নেয় তাহলে মানুষের আর কি প্রয়োজনীয়তা থাকবে? মানুষ, আমরা তো সবাই অসফল হয়ে থাকবো, আমাদের কোনো প্রয়োজনই থাকবে না, কারণ আমাদের কাজ তো সমস্ত এআই করে দেবে। কথাটা অনেকটা সত্যিই কিন্তু সম্পূর্ণ সত্যি নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক কাজ করে দেবে, সে অনেক মানুষের কাজ একসাথে করে দেবে, সে অনেক হিসাবপত্র একসাথে রাখতে পারবে, সে অনেক তথ্য আমাদের জোগাড় করে দেবে, কিন্তু যা কিছু সে করবে, যা কিছু সে আমাদের উপকারে করে দেবে, সে জিনিসগুলো কিন্তু আমরাই, মানুষেরা, আমাদের চেতনা বুদ্ধি তাদের মধ্যে যেগুলো প্রোগ্রাম করে দেওয়া হবে সেই প্রোগ্রামটার মধ্য দিয়েই সেই ই কমার্স নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দিনে এই দুনিয়াকে দখল করবে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন আগামী দিনে দুনিয়াকে দখল করবে, দেখা যাবে তার অনুসারী কাজ হিসেবে আরও অনেক অনুসারী জিনিস কিন্তু আমাদের প্রয়োজন হবে, যেগুলো আমরা মানুষেরা করতে পারবো। এক সময় মনে হয়েছিল ট্রেন যখন আবিষ্কার হয়েছিল যে যাদের কাছে গাড়ি আছে তারা বোধহয় একদম বেকার হয়ে যাবে, তাদের আর কোনো ইনকাম থাকবে না। কিন্তু ট্রেন আবিষ্কার পরে আরও অনেক নতুন নতুন উপার্জনের রাস্তা খুলে গেছে। এই মোবাইল কম্পিউটার খোলার পরেও আমাদের মনে হয়েছিল যে সাধারণ মানুষের কাজকর্ম অনেক বন্ধ হয়ে যাবে, কিন্তু আদতে সেটা হয়নি। কাজকর্মের পরিবর্তন হয়েছে, অন্য রূপে অন্যভাবে বিভিন্ন কাজ আমাদের সামনে এসেছে এবং এই ইন্টারনেটকে সাহায্য করবার জন্য বা সেখান থেকে কিছু কাজের জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করছি। আমরা আজকাল কাফে খুলছি, আমরা ইন্টারনেট সেন্টার খুলছি, কল সেন্টার খুলছি। এই রকমভাবে আমরা কিন্তু আমাদের কাজের ধারা পরিবর্তন করে নিজেদের রেখেছি। অর্থাৎ আমরা সবসময় পৃথিবী বা দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবে নিজেদেরকে আপডেট করে নিতে হবে, তার সঙ্গে আমাদের তৈরি করে নিতে হবে। এক সময় যখন এই ইন্টারনেট এলো তার আগে আমরা ভাবতাম যে ইন্টারনেট মানুষকে অচল করে দেবে, মানুষের প্রয়োজনীয়তা থাকবে না। এক সময় খুব সাধারণ উদাহরণ, আমরা ছোটোবেলায় দেখেছি ঠেলা চলছে, রিক্সা চলছে, আমরা তাতে যাতায়াত করছি। বাজারে যখন এই এখন যেটা বহুল প্রচারিত টোটো চলে এলো তখন আমরা ভাবছিলাম এই ঠেলাগুলো সব বেকার হয়ে গেল, এরা যাতে পরিশ্রম করে কাজ করতো তারা কি করবে। অথচ দেখুন, যারা এক সময় ঠেলা চালাতো তারাই কিন্তু এখন টোটো ড্রাইভ করছে, বরং আরও অনেকে এর সঙ্গে যুক্ত হচ্ছে। কাজেই যে কোনো নতুন প্রযুক্তি একটা নতুন সম্ভাবনার দিক খুলে দেয় এবং সেই নতুন সম্ভাবনা নতুন অনুসারী শিল্প হয়। একসময় আমরা ভাবতাম শুধু কারখানার কথা, ফ্যাক্টরির কথা, সেখানে সেই ফ্যাক্টরির জিনিস কী করে উৎপাদন করা হবে এবং সেই জিনিস কী করে বিক্রি করা হবে। এখন সেখান থেকে চিন্তাটা কিন্তু আমাদের অন্য জায়গায় গেছে। এই ফ্যাক্টরির কাজগুলোকে শ্রমিক ছাড়া
আরও কীভাবে দক্ষভাবে পরিচালনা করা সম্ভব, আরও সুষ্ঠুভাবে কী করে এই পরিবহন করা সম্ভব, এবং আমাদের জাগতিক দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম রয়েছে তার অনেকটাই যদি আমাদের এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে করতে পারি, তাহলে আমাদের অনেক সময় বাঁচবে এবং সেই সময় আমরা অন্য কাজ করতে পারবো। অর্থাৎ আমাদের নিজেদেরকে বর্তমান দুনিয়ার প্রযুক্তির সঙ্গে প্রযুক্তগতভাবে আমাদেরকে নিজেদের সঙ্গে সেখানে মিলিয়ে দিতে হবে, তার সম্পর্কে ধ্যান ধারণা থাকতে হবে এবং সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। সেই জন্যই বলি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেই শিক্ষা ব্যবস্থায় আরও যথেষ্ট পরিমাণে প্রযুক্তির প্রয়োগ করা দরকার। এই প্রযুক্তিগুলো দিয়ে আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে আমাদের ঘরে, তারা প্রযুক্তি আরও শিখবে। একটা সময়ে এই প্রযুক্তির মধ্যেও আমরা খুব ঘাবড়ে যেতাম, খুব ভয় পেতাম। এখন অনেক ছেলেমেয়েই আমাদের দেশের বাইরে দক্ষিণ দেশে বিভিন্ন প্রযুক্তির কাজ করতে যাচ্ছে। তারা মোবাইল ইন্টারনেটের কাজে বিভিন্ন ক্যাফেতে তারা চলে যাচ্ছে এবং আরও উন্নত ধরনের এই প্রযুক্তিতে তারা নিজেরা কিন্তু নিজেদেরকে নিযুক্ত করছে এবং এরকম কিন্তু চারদিকে ঘটছে। কাজেই আমরা ভয় না পেয়ে, আমরা হাহুতাশ না করে সামনে যে দুনিয়া আসছে সেই দুনিয়ায় কিন্তু অপার বিষয়, অঢেল কর্মক্ষমতা আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, যেটা লাগবে সেটা হচ্ছে পরিশ্রম, জেদ, চেষ্টা। তাহলে ওই জ্যাকমা, সেই চীনের জ্যাকমা যিনি আজকে আলিবাবা ফাউন্ডেশনের হোতা, তিনি যত বড় ব্যবসা ফেলেছেন, এরকম অনেকেই রয়েছে খুব সাধারণ ঘর থেকে। আপনারা স্টিভ জবসের কথা জানতে পারেন, আপনারা বিল গেটসের কথা জেনেছেন। তাদের প্রত্যেকের কিন্তু সোনার চামচ নিয়ে মুখে জন্ম হয়নি, তারা খুব সাধারণ ঘরের থেকে তৈরি হয়েছেন। তারা শুধু তাদের সুদূর দৃষ্টিভঙ্গি, ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি, ভবিষ্যতে কি হতে পারে সেই চিন্তা চেতনা তাদের মধ্যে তারা জারিত করেছেন। তারা সেইভাবে নিজেদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেইভাবে তারা শিখেছেন। যথেষ্ট পরিশ্রম নিষ্ঠা দিয়ে আগামী ভবিষ্যৎকে তারা অনেক আগেই চিন্তা ভাবনা করতে পেরেছেন। খুব সাধারণ উদাহরণ যদি দেখি, আমাদের চারপাশে দেখুন, আমরা যে পরিমণ্ডলে যে সমাজে বাস করি, সেই সমাজে প্রথম হয়তো কেউ একটা প্রেসের কথা ভেবেছিল, সে প্রথম প্রেস দিয়েছিল এবং পরবর্তী সময় হয়তো অনেক প্রেস বা ছাপাখানা তৈরি হয়েছে। কিন্তু দেখা গেছে সেই প্রেস বা ছাপাখানা কিন্তু তার প্রথম যিনি দিয়েছেন তিনি যেভাবে তার থেকে টাকা ইনকাম করেছেন, তার যে সেখান থেকে স্বাচ্ছন্দ্য এসেছে, পরবর্তী সময়ে সবাই কিন্তু সেইভাবে পায়নি। যিনি প্রথম কম্পিউটার সেন্টার খুলেছেন বা প্রথম কম্পিউটার ল্যাব বিভিন্ন জায়গায় বাড়িতে খুলেছেন বা যেখানে করেছেন এবং কম্পিউটার দিয়ে মানুষকে সহযোগিতা করবার জন্য বিভিন্ন তথ্য নথি দিয়েছেন, যারা প্রথম দিকে করেছেন তারা একচেটিয়া ব্যবসা করেছেন। এখন হয়তো অনেক পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কম্পিউটার ল্যাব বা কম্পিউটার চলে এসেছে। কম্পিউটার সেন্টারের মাধ্যমে তারা সবাই সমাজের বিভিন্ন কাজ করছে। অর্থাৎ আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, অনুমান করতে হবে এবং সেইভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। কাজেই আগামী দিনে একটা শিক্ষিত সমাজ, একটা প্রযুক্তিতে শিক্ষিত সমাজ আমাদের চাই। সেই সঙ্গে চাই সেই প্রযুক্তিতে শিক্ষিত যে ছেলে মেয়েরা হবে তাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় এটা সঙ্গে চাই এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য একটা স্বচ্ছ প্রশাসন চাই। সেই স্বচ্ছ প্রশাসন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে। এইভাবে কিন্তু একটা দেশ তার অগ্রগমনের পথে এগিয়ে যাবে এবং আমাদের ছেলেমেয়েরাও ভবিষ্যতে পৃথিবীতে অনেক বড় বড় কাজ করে তাদের সুনাম প্রতিষ্ঠিত করবে। ইতিমধ্যে বিচ্ছিন্নভাবেই অনেকে অনেক জায়গায় ব্যক্তিগতভাবে বা সামান্য দলগতভাবে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন এবং চমকে দেওয়ার মতো সমস্ত তথ্য হঠাৎ হঠাৎ আমাদের নজরে আসে। আমরা অবাক হয়ে যাই, কি করে সম্ভব। হ্যাঁ, ভয় না পেয়ে আমরা নিজেদের নির্দিষ্ট লক্ষ্য অবিচল থেকে নির্দিষ্ট লক্ষ্যের পথে প্রকৃত শিক্ষা নিয়ে, প্রযুক্তির সহায়তা নিয়ে আগামী দিনে যে দুনিয়া আমাদের সামনে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এই প্রযুক্তির সঙ্গে নিজেকে কোনোভাবে যুক্ত করে আমাদের এগিয়ে যেতে হবে। হয়তো এই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পর পরবর্তী আরও কিছু প্রযুক্তি আমাদের সামনে এসে ধরা দেবে এবং এটা যে কোন পর্যন্ত গিয়ে শেষ হবে সে ধারণা আমাদের কারো নেই এবং হয়তো কল্পনাও করতে পারছি না। এক সময় যা কল্পনা করতে পারতাম না সেটা আজকে বাস্তব।
আজকে যা কল্পনা করতে পারছি না, কল্পলোকের কথা মনে হচ্ছে, গল্প কথা মনে হচ্ছে, কোনো একটা সময় পৃথিবীতে হয়তো সেগুলোই বাস্তব এবং সত্য হবে। কাজেই আমাদের এগিয়ে যাবার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে, আমাদের মনে একটা ইচ্ছে লালন পালন করতে হবে, এবং সেই ইচ্ছেকে পূরণ করবার জন্য আমাদের সমস্ত মেধা শক্তি চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে যেতে হবে। আর্টিফিশিয়াল এজেন্সি নিয়ে যে কথাটা বলা হয়েছিল, যে যদি সব তারা করে দেয় তাহলে মানুষ কি করবে? মানুষের জন্য কিন্তু করার এখানেই শুরু। একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কোনো কাজ দ্রুত করা যাবে, সক্ষমভাবে করা যাবে, অনেক তথ্য সরবরাহ করা যাবে, মানুষের চাইতে অনেক বেশি গুণ তারা নিখুঁত হবে। কিন্তু এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা গান কি তৈরি করা যাবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে একটা নতুন চিন্তা বা ধ্যান ধারণা কি তৈরি করা যাবে, যেহেতু বিজ্ঞানের আবিষ্কার হয়েছে প্রথম দিকে মানুষের মস্তিষ্ক থেকেই? বা একটা গানের সুর, একটা গানের কবিতা, বা একটা কবিতার লাইন, বা নতুন করে চিন্তার চেতনা, বা ভবিষ্যৎ পৃথিবীকে আরও স্বচ্ছ সুন্দর করবার জন্য আমাদের কি কি চিন্তা করতে হবে, কি কি কাজ করতে হবে, এই যে মস্তিষ্কের ব্যাপার, এই সমস্ত চেতনাবোধের ব্যাপার, এই সমস্ত বিবেক বুদ্ধি বিবেচনা, এ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে? নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর তাই আছে আমরা যা দিয়েছি। আমরা মানুষ, আমাদের মগজ, আমাদের চিন্তাধারা, আমাদের কর্মক্ষমতা দিয়ে যাদের যেভাবে প্রোগ্রাম করা হয়েছে, যে সাজেশন দেওয়া হয়েছে, তারা শুধু সেটাই যন্ত্রের মতো, রোবটের মতো সেটা তারা পরিচালনা করছে। তার বাইরে একটু এদিক ওদিক কোনো জিনিস কিন্তু সে পারবে না। কিন্তু আমাদের রয়েছে সেই সৃষ্টির উষালগ্ন থেকে অসীম কল্পনা, চরম বাস্তবতা, চিন্তা মেধার প্রচুর ব্যাপ্তি, নিত্য নতুন আবিষ্কারের উন্মেষ। এই সমস্ত কিছু মানুষ, মানুষের অস্তিত্ব, মানুষের মগজ এবং মানুষের মেধাই একে চালিত করে। কাজেই কম্পিউটার একসময় ভয় পেয়েছি, ইন্টারনেটকে হয়তো ভাবি আমাদের অনেক কাজ কেড়ে নিয়েছে। আগামী দিনের যে নতুন প্রযুক্তি, তারাও যে আমাদেরকে একেবারে অবসরে পাঠিয়ে দেবে তা কিন্তু নয়, বরং আমাদের নতুন চিন্তা, নতুন উদ্ভাবনী শক্তির জন্য একটা নতুন পদক্ষেপের প্রয়োজন, একটা নতুন পরিমণ্ডলের প্রয়োজন। তার জন্য আমাদের আরও শিক্ষা হওয়া উচিত, শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে আরও উন্নত করা উচিত। আমাদের সবচাইতে যেটা আমাদের শরীরে, আমাদের পৃথিবীতে সবচাইতে যে উন্নততর জিনিস, আমাদের মগজ, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, তার চর্চা আরও বেশি করা উচিত। আরও নিরন্তর অনুশীলন করে আমাদের চর্চা, মেধা, বুদ্ধিকে এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যাতে সেই চিন্তা, কল্পনা, মেধার কাছে আমরাই একদিন অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে তাকে আমাদের স্যালুট জানাবো। হ্যাঁ, আমাদের এই চিন্তা, মেধা, বুদ্ধি, মগজ আগামী দিনের নতুন দিগন্তের উন্মোচিত করুক। এখন সেটা আমাদের কল্পনায় নেই। কত সুন্দর হতে পারে, কত অদ্ভুত হতে পারে, কত অভাবনীয় হতে পারে, কত অসম্ভবকে সম্ভব করার এই যাত্রা আজকের এই প্রযুক্তি দিয়ে শুরু হয়েছে। আগামী দিনে সেই প্রযুক্তির অংশ হিসেবে নিজেদেরকে আমরা যথাযথভাবে তৈরি করে এবং আমাদের প্রত্যেকের মনের যে ইচ্ছা, সেই ইচ্ছা আমরা পূরণ করি। কাজেই আপনারা সবাই এ ব্যাপারে সচেতন থাকুন, আলোচনা করুন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিন, নতুন নতুন বুদ্ধির উন্মেষ ঘটান। আমাদের মধ্যে যে অমোঘ শক্তি আছে, প্রত্যেক মানুষের মধ্যে, নিজেকে ছোট না ভেবে আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে, আমাদের চোখ কান খোলা রেখে 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত আমরা যেন এই আবিষ্কারকের ভূমিকায় নিজেদেরকে নিয়োজিত রাখি। নতুন পৃথিবী, নতুন সূর্য আমরাই আনব, আমরাই এই মানব সমাজ। নমস্কার।